হাই ফ্রেন্ড, তোমরা কেমন আশা করি তোমরা সবাই ভালো আছো। তো আবার একটা নতুন ব্লগ ভিডিও নিয়ে তোমার সামনে চলে এসেছি। তো ভিডিওটা পুরো দেখো, শুরু থেকে শেষ পর্যন্ত। যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করে আমার পাশে লাগবে। চলো দেখা হচ্ছে ভিডিওর মধ্যে। হাই ফ্রেন্ড, তোমরা কেমন আছো? আশা করি তোমরা সবাই ভালো আছো। আজকে আমরা নতুন একটা ব্লগ ভিডিও নিয়ে চলেছি তোমাদের সামনে। তো তোমরা দেখছো ব্লগ আসন ইউটিউব চ্যানেল। তো তোমরা শুরু থেকে শেষ করে দেখতে থাকো যে কী আছে না আছে। আজকে আমরা চলে এসেছি সলপের একটা বিশাল জায়গাটার নাম হচ্ছে কলকাতা ওয়েস্ট বেঙ্গল গেট। তো যে এখানে তোমরা খুব কম সময়ের মধ্যে আসতে পারো। তো এলে ভালো লাগবে যে কী আছে না আছে দেখানোর জন্য তোমাদেরকে। তোমরা দেখো, দেখলে নিশ্চয়ই ভালো লাগবে। তো কিন্তু এখানে সবাইকে ঢুকতে হয় না। তো আমাদেরকে বলে আমরা সামনে গেছিলাম এবং ভেতরে গেছিলাম। তো সেই সব তোমাদেরকে দেখাবো। তো দেখা হচ্ছে ভিডিওর মধ্যে। তোমাদের সামনে আবার একটা নতুন ভিডিও নিয়ে হাজির। তোমরা নিশ্চয়ই বুঝতে পারছো যে আমরা কোথায় এসেছি। তো এইটা ওই জায়গাটা অনেকেই জানো এবং চেনো, এবং অনেকে আছো যারা জানো না। তো যারা জানো না তাদেরকে বলছি, এই জায়গাটা হচ্ছে সলভ কলকাতা গেটের রাস্তা। কলকাতা যে গেট আছে সেই গেটের যাবার রাস্তা। তো এই যে এটা দেখতে পাচ্ছি, এটা সলভ কলকাতা গেটের রাস্তা। এখানে কেউ আসে ভিডিও শ্যুট করতে, ফটো শ্যুট করতে, বা অন্যান্য বই টই শ্যুট করতে। তো দেখতে একটা কত সুন্দর দেখো, চারিদিকে সবুজে সবুজ। তো তোমরা এই সময় করে আসতে পারো, এই জায়গাটা ঘুরে যেতে পারো। এর পাশে একটা মাঠ, বড় মাঠ, এখানে বাচ্চারা খেলাধুলা করে বিকালবেলা। এই রাস্তাটা কত সুন্দর, এই পাড়ে খাল চলে গেছে, দেখতে পাচ্ছ এই খালটা। এবং এই যে বিল্ডিংগুলো দেখছো, এই বিল্ডিংগুলো হচ্ছে এখানে যারা থাকে তাদের বিল্ডিং। কিছু বিল্ডিংয়ের লোক আছে এবং বিল্ডিংয়ের লোক নেই। এখানে সিকিউরিটি গার্ড বসে থাকে, ওদেরকে বলে তোমরা ভিতরে ঢুকবে। তো এই তো কতগুলো গরু চড়ছে, এর আশপাশে আরও গরু চড়ছে। তো তোমাদেরকে সেই পরে এই রাস্তাটা চলে যাচ্ছে, এই রাস্তা চলে যায় জাপানি গেট বলতে জাপানির মাঠ, যেখানে তোমরা জানো যে শীতে চলছে। তারপরে যখন গরমটা আসে তো তখন এখানে সবাই ঘুড়ি ম্যাচ খেলতে আসে ওই শুক্রবার দিন। তো তোমরা এটা জানো সবাই। রাস্তাতেই সোজা চলে গেলে একদিকে যাচ্ছে তোমার কলকাতা গেট, আর একদিকে চলে যাচ্ছে আমাদের বাঁকড়া, যেটা তোমার বলে হচ্ছে জাপানি মাঠ। তো যেখানে প্রতি শুক্রবার, তোমরা তো কম বেশি সবাই জানো, যেখানে প্রতি শুক্রবার ঘুড়ির ম্যাচ খেলা হয়। তো তোমরা অন্য জায়গা দিয়ে লোক আসে ঘুড়ির ম্যাচ খেলতে। তো তোমরা একদিন সময় করে এখানে আসতে পারো এবং ঘুড়ির ম্যাচ খেলে যেতে পারো। তো অনেকবার গেছি এবং ঘুড়ির ম্যাচ একবার দুবার খেলেছি। তোমরা যেসব ঘুড়ি উড়িয়েছো তাদের মধ্যে এই ঘুড়িগুলো আসে না। এই ঘুড়িগুলো খুব ভালো ঘুড়ি, তোমরা না ওড়ালে বুঝতে পারবে না যে এই ঘুড়িগুলো কত ভালো ঘুড়ি। এই ঘুড়িগুলো আমরা একবার দুবার উড়িয়েছি, তবে খুব সুন্দর ঘুড়ি। এবং এই ঘুড়িগুলো মানে উড়িয়ে একটা আলাদাই মজা আছে। তোমরা সময় করে আসবে শুক্রবার দিন, তো বিকালবেলা এলে তোমরা দেখতে পাবে যে ঘুড়িগুলো কত সুন্দর, একটা মজা আছে। এই যে মাঠটা তোমাদেরকে দেখাচ্ছি, এই মাঠের মধ্যেই খেলা হয় ঘুড়ির ম্যাচ এক সাইডে, এবং এক সাইডে বাচ্চারা ক্রিকেট খেলে এবং যারা ফুটবল খেলে। বিভিন্ন রকম লোক আসে, কেউ ঘুড়ির ম্যাচ খেলে, কেউ ক্রিকেট খেলে, কেউ ফুটবল খেলে। তো তোমরা একদিন আসবে। এই যে দেখতে পাচ্ছ, এটা হচ্ছে তোমার সলভ ব্রিজ, যেটাকে বলে সলভ ব্রিজ দিয়ে একটুখানি যেতে হবে। এখানে সলভ ব্রিজ, এটা এইদিকে যেটা তোমাদেরকে দেখাবো সেটা হচ্ছে আমাদের সলভ কলকাতা গেট। তো এই সলভ কলকাতা গেটের মধ্যে আজকে কোনো পার্টিগত মিটিং আছে, তাই জন্য আমাদেরকে বললো যে ঢুকতে দিয়েছিল এবং আমাদেরকে বললো যে পরে আসবে। তো এখন বন্ধ হয়ে যাবে, দেখতে পাচ্ছ। তো আমরা যতটুকু পাইছি তোমাদেরকে দেখিয়েছি, এবং দেখতে পাচ্ছ ওখানে একটা গাড়ি আছে, এই গাড়িটাকে পর্যন্ত ঢুকতে দেয়নি। তাই জন্য তোমাদেরকে বাইরে যতটা পারলাম দেখালাম। হ্যাঁ, আর একটা তোমরা যারা এখানে আসবে তারা কীভাবে আসবে, তারা হচ্ছে প্রথমে তোমরা সলভ আসবে, সলভ ব্রিজ কলকাতা যাবো। তো সলভ ব্রিজের নিচেই কলকাতা গেট। তো তোমরা যেখান দিয়ে আসো সলভ ব্রিজে আসবে, এবং সলভ ব্রিজের নিচেই হচ্ছে কলকাতা গেট। ব্রিজ ও হাইওয়েতে নামবে, হাইওয়ে দিয়ে নামলে নিচে সেখানে পেয়ে যাবে। এখানে এলে দেখতে পাবে যে ঘোড়া বাঁধা আছে, তোমরা চাইলে ঘোড়ার সাথে ছবি তুলতে পারো, কেউ কিছু বলবেন। এখানকার লোক খুবই ভালো। তো আমরা অনেকবার এসেছি এবং এর সাথে ছবিও তুলেছি। তো এখানকার লোকেরা কিছু বলে, তোমাদেরকে তোমরা আসতে পারো এবং ঘোড়ার সাথে ছবি তুলতে পারো। তাও একবার জিজ্ঞেস করে নেবে তোমরা, যেহেতু আসবে। এবার এনারা ছবি তুলতে দেবেন। এই দেখতে পাচ্ছ মহিষ, এখানে মহিষ ও গরু বাঁধা থাকে।
সেখানে মহিষ ও গরু বাঁধা থাকে। এখানে যদি তোমার বাড়িতে ছোটো ছোটো বাচ্চা থাকে তো এখান দিয়ে তোমরা মহিষ বা গরু দুধ সংগ্রহ করে নিতেই পারো। তো এখানকার লোকেরা কিছু বলবে না, এবং এরা সাথে কথা বললে এরা তোমাদেরকে হয়তো দুধ দিয়ে দিতেও পারে। আমাদের বাড়িতে বাচ্চা নিয়ে তারা নিয়ে যাচ্ছে, তোমাদের বাড়িতে বাচ্চা থাকে তোমরা নিশ্চয়ই নিয়ে যাবে। তো চলো আর একটু আগিয়ে গিয়ে দেখাচ্ছি কী কী আছে না আছে। এটা দেখতে পাচ্ছ তোমরা সলভ কলকাতা গেটের সামনের ফ্রন্টটা তোমাদেরকে দেখাচ্ছি। সলভ কলকাতা গেটের সামনের ফ্রন্টটা তো আজকে জন্য ওখানে ঘিরে তো ভেতরে ঢুকেছিলাম, তো বললো যে না ভেতরে কোনো ভিডিও করা যাবে না আজকে, তো তোমরা বাইরে যতটুকু পারো ভিডিও করে। ওই দেখতে পাচ্ছ বাইরের ফ্রন্টটা তোমাদেরকে দেখাচ্ছি, কারণ মিটিং যেহেতু হচ্ছে ওরা বারণ করলে, আপনারা বললে ঠিক আছে দাদা অসুবিধা নেই, তাই জন্য বাইরেটাই তোমাদেরকে দেখাচ্ছি। দেখতে পাচ্ছ বাইরেটা এখানে যেটা দেখতে পাচ্ছি সিকিউরিটির গেট আছে, এখান দিয়ে যাওয়া আসা করে সলভ কলকাতা গেটের ভিতরে। তোমরা যদি আমার চ্যানেলে নতুন হও প্লিজ লাইক কমেন্ট সাবস্ক্রাইব এবং শেয়ার করে আমার পাশে থেকো। আমি এরকম নতুন ভিডিও নিয়ে থাকি, চলো দেখার নতুন ভিডিও তোমার সাথে।